ভাইজান খবর রাখেন নাকি অনিবন্ধিত স্মার্টফোন বা অবৈধ স্মার্টফোন কিংবা আনঅফিশিয়াল ডিভাইস বন্ধ হতে যাচ্ছে ডিসেম্বরের 16 তারিখ থেকে। আপনি ঠিক শুনছেন না, স্মার্টফোন বন্ধ হয়ে যাবে আর অন করতে পারবেন না, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে আপনার অনিবন্ধিত কিংবা আনঅফিশিয়াল ডিভাইসটার নেটওয়ার্ক কানেক্টিভিটি বন্ধ হতে পারে বা বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিটিআরসির তরফ থেকে। এবং নিউজটা আজকে বললে ভুল হবে, বুধবারের নিউজ আমি বলতে পারি এরকমভাবে। লাস্ট কয়েকদিন আগেই শুনছিলাম এমন কোনো একটা সংবাদ সম্মেলন ডাকা হবে বিটিআরসির তরফ থেকে, এবং সেখানে এরকম একটা নিউজ আসতে যাচ্ছে হয়তোবা, এবং ফাইনালি সে নিউজটা কিন্তু চলেই আসলো। এখন এই নিউজ তো নতুন কিছু না, আরও প্রায় কয়েক বছর আগে থেকে আমরা শুনে আসছিলাম যে এরকম অমুক তারিখে বন্ধ হচ্ছে, তমুক তারিখে বন্ধ হচ্ছে, বাট ফাইনালি কিন্তু কিছু হয়নি। আর এটা দেখে অনেকেই ভাবতে পারেন ও তাহলে কিছু হবে না, বাট এরকম ভাবার কোনো মানে নেই। গভর্নমেন্ট চাইলে অবৈধ স্মার্টফোন এনি টাইম এনআইআর সিস্টেম যেটা আছে ওটার মাধ্যমে বন্ধ করা যায়। অলরেডি পাকিস্তানেও কিন্তু এই সিস্টেম চলে আরও বেশ কয়েক বছর আগে থেকেই। তো সেই প্রসেসটা বাংলাদেশে যদি চালু হয় অবাক হওয়ার মতো কিছু নেই, চালু করাটা লজিক্যাল বা চালু হতেই পারে। এখন গভর্নমেন্ট এটা যদি করে তাহলে সুবিধার কি, তাদের সুবিধা কি, আমাদের সুবিধাটা কি? গভর্নমেন্টের সুবিধা হচ্ছে যে রাজস্ব হারাবে না, যেটা এত বছর ধরে বা এতদিন ধরে হারিয়ে আসছিল অবৈধ পথে আসা স্মার্টফোনগুলোর ক্ষেত্রে। আর আমাদের সুবিধা ছিল তখন আমরা একটু ডিভাইসগুলো কম দামে কিনতে পারতাম, কারণ অফিসিয়াল ডিভাইসগুলোর দাম তো অনেক বেশি হয়ে থাকে, রাইট? সে ইভেন আপনারা যদি ফ্ল্যাগশিপ ফোনগুলো দেখতে চান সেগুলোর দাম তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে। তো সেই জায়গায় আমাদের একটা সুবিধা ছিল, এখন হয়তো সেই সুযোগ নাও থাকতে পারে যদি আসলেই ডিসেম্বরের 16 তারিখে বন্ধ করে দেওয়া হয়। যাই হোক, ওই প্রসঙ্গে আমরা একটু পরে আসি। নিউজ যেভাবে আসছে, আমি প্রথম আলোর একটা নিউজ থেকেই এটা আপনাদের সাথে শেয়ার করছি। সেই সূত্র ধরে যদি বলতে চাই, ব্যাপারটা হয়েছে এরকম যে 16 তারিখ থেকে অনিবন্ধিত স্মার্টফোনগুলোকে বন্ধ করে দেওয়া হবে, বা অবৈধ পথে আসা কিংবা আনঅফিশিয়াল ডিভাইস যেটাই বলেন না কেন সেগুলো বন্ধ করে দেওয়া হবে। এখন অলরেডি এক্সিস্টিং যে ডিভাইসগুলো রয়েছে, যেগুলো আপনি আমি হয়তো ব্যবহার করছি আনঅফিশিয়াল ডিভাইস কিনে, সেগুলোর কি হবে? এগুলোর তো বাপ মা নাই। এগুলোর যে কি হবে ভাই, এটা আমিও জানি না। আমি সেরকম কোনো তথ্য আসলে জানতে পারিনি ওই নিউজ থেকে। আবার এমনও কোয়েশ্চেন থাকতে পারে যে আমরা কি এইগুলোকে রেজিস্টার করতে পারবো কিনা, সেরকম কোনো সুযোগ দেওয়া হবে কিনা। না, ওই নিউজ থেকে যেটা আমি জানলাম, শুধুমাত্র ব্যক্তি মালিকানাধীন বা কোনো একজন ব্যক্তি যদি বাইরে থেকে একটা ডিভাইস কিনে নিয়ে আসে, সে চাইলে সেটাকে রেজিস্ট্রেশন করার মতো সুযোগ পাবে। অথবা আপনাকে যদি কোনো বাইরের কেউ, আপনার মামা খালু হোয়াটএভার যে হোক, কোনো একটা ফোন গিফট করে, সেটাকে আপনি রেজিস্ট্রেশন হয়তো করতে পারবেন। এরকম ব্যাপার-স্যাপার আছে। কিন্তু এর বাইরে গিয়ে যে ফোনগুলো অলরেডি আপনি বাংলাদেশ থেকে কিনে ফেলছেন, সেগুলো রেজিস্ট্রেশন করা যাবে কিনা কোনো তথ্য পাইনি। কিংবা পরবর্তীতে আসলেও আপনি কিনতে পারবেন বা কিনে সেগুলোকে রেজিস্ট্রেশন করতে পারবেন কিনা, এরকম কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। বাট আমার কি মনে হয় জানেন, সরকার যদি এরকম পদক্ষেপ নেয় ভালো, বাট অফিসিয়াল ডিভাইসের দাম কমা উচিত। আদারওয়াইজ আমাদের মতো আমজনতার জন্য অবস্থা খুবই খারাপ। দেখা যাক কি হয় আগামী 16 তারিখ।